मिला हूँ पहली दफा ही मिलके लगा तूने छुआ जख्म को मेरे मरहम मरहम दिल पे लगा। पागल पागल है थोड़े बादल बादल है दोनों खुल के बरसे भीगे आ जरा। पहले भी मैं तुमसे मिला हूँ पहली दफा ही मिलके लगा तूने छुआ जख्म को मेरे मरहम मरहम दिल पे लगा। এই ছেলে উমা এরকম ফ্যাল ফ্যাল করে কি দেখছিস? ভাবের ঘরে ছিলি নাকি? আরে বাবা কি এত ভাবছিলি? আরে, ভাবের ঘোর রে ভাবের ঘোর। ওরে আজ দূরে বসে বসে ভাবার রাত নয়, আর বাঁশি বাজিয়ে তাকে নিজের ভাব ভালোবাসা অনেক জানানো হয়েছে। এবার তার সামনে গিয়ে ভাব ভালোবাসা করতে দেখি। পিসি ঠাম্মি কি ছাতা বলো না। চাকা আজ তোর আর চিনি ফুলসজ্জা না, আর তুই আমাদেরকে এখানে বসে বসে বাঁশি শোনাচ্ছিস। যা এখন তোর বউকে গিয়ে বাঁশি শোনা। যা যা যা। পিসি ঠাম্মি ঠিক হচ্ছে না কিন্তু, আমি চললাম। হ্যাঁ রে যা যা, কেষ্ট ঠাকুর যাবে রাধা বিনোদিনীর কাছে। এতে এত বলার কি আছে রে, যা যা। দাদুমণি তুমিও? দ্রোণ তুই এখানে? এসে গেছো? এসো ভেতরে এসো। কি এমন কথা নিয়ে এত হাসাহাসি হচ্ছিল শুনি, যে আমাকে দেখে একেবারে থেমে যেতে হলো? পুতনা পুতনা দেবে শুধু যাত না, যা যা পালা। ছোট দাদু কি এত বিড়বিড় করছো? ছোট দাদুর কথা বাদ দে না, তুই কি দরকারে এসেছিস সেটা বল। হ্যাঁ সে তো বলবোই। দ্রোণ মা চিনিকে ডেকেছে আশীর্বাদের জন্য, সাথে তুইও যাবি। দুজনের একসাথে আশীর্বাদ নিতে হয়, দেরি করিস না, যা। কি ঘটতে চলেছে? উনি আমায় আশীর্বাদ করতে ডেকেছেন? না, মনে তো হয় না। আমাকে চোখ কান খোলা রাখতে হবে, কিছুতেই কোনো ভুল করা চলবে না। আশীর্বাদ করতে যখন ডেকেছেন তাহলে প্রণাম করা উচিত। থাক থাক থাক, আমাকে তোমার প্রণাম করতে হবে না।
কিন্তু কর্তামা, প্রণাম করা তো আর পালিয়ে যাচ্ছে না চিনি, তাই না? বরং তোমার কাছে আমার একটা অনুরোধ আছে। অনুরোধই বা কেন বলি, আমি আমি তোমার কাছে হাত জোড় করে ভিক্ষে চাইছি। বলো বলো বলো, তুমি তুমি আমাকে ভিক্ষে দেবে? বলো, আমার অনুরোধ রাখবে? আমাকে আমাকে খালি হাতে ফিরিয়ে দেবে না? বলো বলো চিনি, বলো কর্তামা, বলো। কর্তামা, আপনি এসব কি বলছেন? আর কেনই বা বলছেন? চিনি, আমি আমি তোমাকে কেন এখানে ডেকেছি জানো? হ্যাঁ, ওই প্রমীলা ম্যাডাম বললেন। না না, ও যা বলেছে বলেছে, ওর কথা বাদ দাও। তুমি আমার পা ছবে বলে তো ডাকিনি। তাহলে আমি তোমাকে ডেকেছি আমি তোমার পা ছবো বলে। কি বলছেন আপনি? আপনি আমার পা ছবেন কেন? হ্যাঁ চিনি, হ্যাঁ আমি জানি, আমি জানি আমার ওপর তোমার অনেক রাগ, কিন্তু সেই রাগ দেখাতে গিয়ে আমার দাদু ভাইয়ের জীবনটা তুমি নষ্ট করে দিও না চিনি। কর্তামা, আপনার এটা মনে হলো যে আমি ছোট মালিকের জীবন নষ্ট করতে পারি? কিন্তু কেন মনে হলো আপনার এটা? আমি জানি চিনি, তুমি তুমি মনে মনে ভেবেছো তোমার মায়ের সব কথা তুমি আমার দাদু ভাইকে বলে দেবে, সেটাই তোমার মাথায় ঘুরছে, তাই তো? মানে আমি তো সেই কথা। না চিনি, না না, দোহাই তোমার, এসব কথা দাদু ভাইকে বলো না। বিশ্বাস করো, এই সব কথা শুনলে আমার দাদু ভাই রাগে দুঃখে লজ্জায় পাগল হয়ে যাবে। সেই জন্যই তো আমি তোমার পায়ে ধরছি। কি করছেন আপনি? আমি তো সেই কথা। দোহাই তোমার আপনি এসব কি করছেন কর্তামা? কি বলছেন আপনি? আমি তো আপনাকে এগুলো। বলো আমাকে, কথা দাও, কখনো বলবে না তোমার দ্রোণের মাথা দিব্যি। আমি কিচ্ছু বুঝতে পারছি না, আপনি এই কথাগুলো আমাকে কেন বলছেন? আর এই কথাগুলো বলার মানেটা কি? মানে আছে চিনি, মানে আছে, আর কিচ্ছু না। আমি শুধু চাই যে তুমি আমার দাদু ভাইয়ের জীবনটা নষ্ট করে দিও না। তুমি তো বলো যে তুমি নাকি আমার দাদু ভাইকে খুব ভালোবাসো, তাহলে নিশ্চয়ই আমার দাদু ভাইয়ের জীবনটা নষ্ট করে দিতে চাইবে না, বলো? আপনাকে আমি আর কতবার বলবো কর্তামা, আমি ছোট মালিকের জীবন কখনো নষ্ট করব না, আর কাউকে করতেও দেব না। ছোট মালিকের জীবন যদি কেউ নষ্ট করে, সেটা আপনি। এই কথাগুলো আমি আপনাকে বলতাম কর্তামা, যদি আমার নিজের উপর বিশ্বাস না থাকতো। আমার নিজের উপর ভরসা আছে, আমি কাউকে তার কোনো ক্ষতি করতে দেব না। চিনি, বিশ্বাস করো, আমি কাউকে বলিনি। এবারের কাউকে আমি বুঝতে দিইনি যে তুমি আমাকে জোর করে, আমার উপর চাপ সৃষ্টি করে, আমাকে হুমকি দিয়ে তোমাদের বিয়েতে মত দিতে বাধ্য করেছো। চিনি, আমি যে এই বিয়েতে রাজি হয়েছি সে কি এমনি এমনি? তুমি তো জানো চিনি, বলো না, বলো। আমি জানতাম চিনি, আমি জানতাম যে তোমাদের বিয়েটা না দিলে তুমি কি ভয়ঙ্কর রূপ ধারণ করতে। সেই জন্যে আমি বাধ্য হয়ে তোমাদের বিয়েতে মত দিয়েছিলাম, কারণ আমি দাদু ভাইকে প্রাণ দিয়ে ভালোবেসেছি, দাদু ভাইয়ের ভালো চেয়ে এসেছি, তাকে আগলে রাখতে চেয়েছি চিরকাল। কিন্তু তুমি কি? আমি কি? আমি জানি তুমি এই বাড়ি, এই পরিবার সব কিছুকে ধ্বংস করে দিতে এবারের বউ হয়ে ঢুকেছো।
আমি যেই উদ্দেশ্যটা নিয়ে এই বাড়িতে এসেছি সেই উদ্দেশ্যে যেন আমি সফল হতে পারি। কেন ঠকালে? আমি আপনাকে ঠকাইনি। ছুঁয়ে বলো আমায়, অন্য কোনো মতলব নেই তোমার, শুধুমাত্র আমাকে ভালোবেসেই বিয়েটা করেছো। এই বিয়ে আমি কখনো মানবো না, কোনোদিনও না।